শুভ নববর্ষর এমকে কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে খুবই অন্য রকমের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য রাতে বেঁচে যাওয়া ভাত আমি কিছুটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর এইটার ভিতরে আমি কিছুটা লবণ দিব আর পানি দিয়ে এটা ওভারনাইট ভিজে রাখবো, মানে পান্তা। এই পান্তাটাই আমরা আজকে একটু স্পেশালভাবে খাবো, তো তার জন্য আমি এটা ওভারনাইট পান্তাটা আগে ভিজিয়ে রাখছি। ভালো করে নেড়ে চেড়ে লবণটা এটার মধ্যে মিক্সড করে দিলাম। এখন এটা আমি ওভারনাইট রেখে দিচ্ছি। এই প্রচণ্ড গরমে কয়েকদিন আমি কন্টিনিউ এটা খাচ্ছি, ভীষণ মজা, আর শরীরটা একদম খুব ঠান্ডা থাকে। তাই তোমাদের সাথেও আজকে এই বৈশাখ উপলক্ষে একটু শেয়ার করতে যাচ্ছি। তো এখন আমি ওভারনাইট ফুলে গেছে, ওভারনাইট ভিজে রাখার জন্য ভাতগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিচ্ছি টক দই। টক দই দিয়ে পান্তাটা খেতে খুবই মজার হয়, শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। প্রচণ্ড গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় এই পান্তাটা। তো তার মধ্যে আমি কিছু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। টক দই আর কাঁচা পেঁয়াজ, লবণ দেওয়া আছে, একদম মিক্সড করে নিলাম। এরপরে দিব একটা স্পেশাল বাগার। এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এটা ঘি অথবা সরিষার তেল দিয়ে বাগার দিলে খুবই ভালো হয়। দুটা শুকনা মরিচ দিলাম, সাথে কিছু রসুন কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিব এখানে 1 চা চামচ পাঁচফোড়ন, দিচ্ছি 1/2 চামচ কালো সরিষা, আর দিচ্ছি 1/2 চামচ জিরা। এটা দিয়ে আমি এটা একটু বাদামি করে ভেজে নিব। এটা ঘি অথবা সরিষার তেল দিয়ে টেস্টটা অনেক ভালো হয়, ঘি দিলেই বেশি ভালো হয়। যাই হোক, এটা আমি একদম বাদামি করে ভেজে নিব। এরপরে দিচ্ছি একটা বিশেষ জিনিস, এটা হচ্ছে লেবু পাতা। অরিজিনাল রেসিপিতে কারি পাতা ইউজ করা হয়, তবে লেবুর পাতা দিলেও এটার ফ্লেভারটা অসাধারণ হয়। আমার ঘরে তো এটার একদম মৌ মৌ গন্ধ হচ্ছে। যাই হোক, সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে এটার ভিতর আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। সবগুলো একসাথে ভেজে নিয়ে পরে এটা আমি পান্তাতে অ্যাড করব। ভীষণ টেস্টি এই রেসিপিটা। আর হচ্ছে এটা সাউথ ইন্ডিয়ানদের জনপ্রিয় খাবার কাঞ্জি। তো বাংলাদেশে আস্তে আস্তে এটা হয়ে গেছে দই পান্তা। যাই হোক, এটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটা আমি ওই পান্তার মধ্যে ঢেলে দিচ্ছি। এটার ফ্লেভারটা এত সুন্দর। এখন এগুলা সব মিক্সড করে পাতে নিয়ে মরিচ ডলে খেলে কি যে ভালো লাগে। এই গরমে প্রশান্তিতে মন প্রাণ ভরে যায়। হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য রেগুলার এটা খেলে আর গরমে কোনো প্রবলেম হবে না। তো তোমরা বাসায় একবার হলেও ট্রাই করো, ভীষণ এনজয় করবে, সবারই ভালো লাগবে, ছোট বড় সবারই ভালো লাগবে। খুবই মজার এই খাবারটা। এখন এটা ভালো করে মিক্সড করে পাতে নিয়ে মরিচ ডলে ডলে খাওয়ার পালা। তো সবাই ভালো থাকবে, যে যেখান থেকে দেখছো সবার জন্য আবার নববর্ষের শুভেচ্ছা রইল। আমাদের জন্য দোয়া করবে, আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সবাই যে যেখানে আছো ভালো থাকো। নববর্ষ সবার জন্য সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনুক, এই কামনায় সবার জন্য দোয়া রইল। আমাদের জন্য দোয়া করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।